আচ্ছা, এরপরে চলে আসা হলো 14 নাম্বার। 14 নাম্বার থেকে আমরা 20 অঙ্কই করবো, আর 15 থেকে করবো একটা অঙ্ক, 15 2 নাম্বার। তাহলে আমাদের এই পেজের অঙ্কগুলো শেষ হয়ে যাবে, আর করতে হবে না। আজকে যদি 15 পর্যন্ত তোমরা শেষ করতে পারো, তাহলে আর একদিনে আমাদের এই অধ্যায়টা শেষ করা যাবে। আমরা করতে থাকি, দেখে যাক যে কতদিন শেষ করা যায়। 14 1 নাম্বার প্রশ্নটা পড়ো। প্রশ্নে কি বলছে? আমাদের একটা জিনিস দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই, মানে 180 ডিগ্রি। সেখান থেকে আমাদের দেখাইতে হবে c ইকুয়ালস টু পাই বাই 4। আরো দুটা জিনিস দেওয়া আছে, tan ইনভার্স 2 ইকুয়ালস টু a, tan ইনভার্স 3 ইকুয়ালস টু b। ছোট অঙ্ক এগুলো যদি আসে, এই 14 নাম্বার যে অঙ্কগুলো আছে যদি আসে 2 মার্কের জন্য আসবে, এবং তুলনামূলক ভাবে একটু কম ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না। জানতে হবে অঙ্কগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে tan ইনভার্স 2 এটা ইকুয়ালস টু হলো a, tan ইনভার্স 3 ইকুয়ালস টু হলো b, এবং a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 5। এখান থেকে আমাদেরকে সি কোণের মানটা নির্ণয় করতে হবে। এই জন্য সি কোণটাকে রেখে বাকি যে দুটা আছে এই দুটার মান আমরা বসাই দিব। অ্যাকচুয়ালি তোমার অঙ্ক কিন্তু তোমাকে বলে দিচ্ছে কি করতে হবে। সি এর মান বের করতে হবে, এ আর বি এর মানটা দেওয়া আছে, তাহলে এই দুই মানটা বসাই দাও। তাহলে এখানে তুমি যেটা লিখতে পারবা, আর tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়ালস টু পাই মাইনাস সি। এখানে কি ফর্মুলা ফেলা যাবে? tan inverse 1 এসব tan ইনভার্স 2 plus 3 divided by 1 minus 1 equals to 180 degree minus 3, বা 5 divided by এখানে আমাদের আলফা কত 5 minus 5, এইটা equals to tan inverse থেকে ওই পাশে দিয়ে দিলাম, 10 pi minus 6। এখন এখানে হচ্ছে আমাদের -1, আর এইখানে tan 180 ডিগ্রি মাইনাস থিটা। থিটাকে থিটা চিন্তা করো, 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কে ধনাত্মক? সাইন সাইন ধনাত্মক, তাহলে tan কি হবে? ঋণাত্মক হবে না? জি স্যার tan c উভয় পাশ থেকে মাইনাস চলে গেলে আমরা লিখতে পারি, ট্যানটাকে এই পাশে লিখলাম, tan c equals to 1, বা tan c equals to tan 45 ডিগ্রি, যেহেতু 45 ডিগ্রি মান হলো 1, বা পাই বাই 4, যেভাবে লেখো। সুতরাং c equals to 45 ডিগ্রি, এটা অ্যান্সার। অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার tan ইনভার্সের ফর্মুলাতে আমরা এটা মোটামুটি ভাবে শেষ করে ফেলতে পারছি। আচ্ছা, এরপরে 2 নাম্বার কিছু অঙ্ক আমি করে দিই, নাহলে এগুলা বাকিটা দেওয়া যেত, ঝামেলা হতে পারে।
এটাতে আমাদের দেওয়া আছে হলো cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইকুয়ালস টু 5/6 5/6 মানে 30 ডিগ্রি। এখন আমাকে বলো তো এখানে কি করবা, তোমাদের কি মনে হচ্ছে? স্যার কট কে 10 বানাইতে হবে। কট কে 10 বানাই দিব স্যার। হ্যাঁ, cot কে tan বানায় ফর্মুলা ফেললে অঙ্ক মিলে যাবে ঠিক আগের মতো। দেখি পারো কিনা, করো তো। cot কে tan নিয়ে যাবা, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 1/y মাইনাস tan ইনভার্স x, এটা ইকুয়ালস টু হলো 5/6। তোমার এরপরের কাজ হলো এই যে tan ইনভার্স এর ফর্মুলা, ওই ফর্মুলাটা ফেলবা, মানে আগে উপরের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই প্রসেসে আগাও। এরপর tan ইনভার্সটাকে রাইট সাইডে দিয়ে দিবা, tan 30 ডিগ্রি মান বসাই দিবা 1/√3 বসাই দিয়ে প্রশ্নের প্রমাণের দিকে তাকাবা আর ক্যালকুলেশন করবা। হয়েছে স্যার। পেরেছো? জি স্যার। জি স্যার শেষ। কারণ যদি না হয় তাহলে করো। এটা হলে এরপরের অঙ্কগুলো বাকিটাও ছিল। যদি না হয়, এটা না পারো তাহলে সেগুলো পারবো না। সে যদি না মিলে তাহলে আমাকে জানাও, এই স্যার আমার মিলে নাই, তাহলে আমি করে দিব। tan এর সূত্র পর্যন্ত করছি, এরপরে কি করতে হবে? tan এর সূত্র পর্যন্ত করেছো? আচ্ছা, এটা তাহলে ভালো করে বুঝে নাও যাদের হয় নাই। আমি পরের 2-3টা অঙ্ক তোমাদের বাড়িটা দিব, 2টা অঙ্ক। এখানে যদি tan এর ফর্মুলা ফেলো তাহলে হয়ে যাবে tan ইনভার্স 1/y মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 1/y ইন্টু x। জাস্ট ফর্মুলা ফেললাম, tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y থাকলে যেটা ফেলতাম সেটা, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x, এটা ইকুয়ালস টু 5/6। এখন এই tan ইনভার্স 1/y না স্যার, হ্যাঁ নিচেটা স্যার 1 প্লাস 1/y নিয়ে y, হ্যাঁ ওটা y হবে। ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স বাই ওয়াই, এটা ইকুয়ালস টু হলো 10 5/6। বা উপরে যদি লসাগু করো y তাহলে হবে 1 মাইনাস এক্স, নিচে যদি লসাগু করো y তাহলে হবে 1 y প্লাস এক্স, এটা ইকুয়ালস টু 1/√3। ভগ্নাংশের ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 1/√3। বা এইখানে আমাদের ক্যান্সেল হবে, এই ওয়াই ওয়াই চলে যাবে, চলে গিয়ে এরপর আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, সেটা আমি একবারে করে দিলাম। আড়াআড়ি গুণ করলে 1 মাইনাস এক্স ইন্টু √3 ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স। এখন তো ওই সব এক পাশে নিয়ে আসলেই হয়ে যাবে, গুণ করে দিলে। জি স্যার। কি হবে না? হ্যাঁ স্যার হয়েছে। লসাগু স্যার মাঝখানে এখানে তোমরা 1 - xy হবে। হ্যাঁ এক্স ওয়াই হবে,
বাকি সব ঠিক আছে। এখন এই যে রুট ওভার 3 দ্বারা গুণ করে দিবা, আর প্রশ্নে যেটা যে পাশে রাখছো ওটা ওই পাশে রাখলে তোমার অঙ্ক মিলে যাবে। আচ্ছা, এরপরে তাহলে সিমিলার ভাবে তোমার হবে 3 নাম্বার 4 নাম্বার, দেখো তো পারবা কিনা। 3 4 পারবো স্যার। পারবো স্যার। এটার পর কি করবো স্যার? এটার পরে কি করবা দেখো তোমাকে মানে কি আছে তোমার ইসে থেকে, ভেতর থেকে। এখানে গুণ করা ছাড়া কিন্তু আর কোনো কাজ এখানে তুমি করতে পারবে না। তাহলে এটা গুণ করে দাও, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3xy ইকুয়ালস টু y প্লাস x। যখন এরকম ক্যালকুলেশন শেষ হয়ে যাবে আর প্রমাণের অঙ্কগুলা, তখন তোমাকে প্রমাণের দিকে তাকাইতে হবে। এবার প্রমাণের তাকাও, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে x প্লাস y প্লাস রুট ওভার 3xy। তার মানে এখানে আমাদের এই যে xy এটা লেফট সাইডে দরকার, আর কি দরকার এই যে মাইনাস রুট ওভার 3xy, এটা প্লাস করতে হবে। তাহলে এটাকে আমরা এই পাশে দিয়ে দিই, তাহলে তো প্লাস হয়ে গেল, লেফট সাইডের সাথে মিলে যাবে আর রুট ওভার 3টা থেকে যাবে। তাহলে এখান থেকে সরাসরি লিখে দিতে পারো আচ্ছা দেখো তাহলে 14 5 নাম্বার ছোট অঙ্ক, ফর্মুলা বেস পরীক্ষা আসে। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে কাজ করতে হবে। আমাদের দেওয়া আছে tan inverse x plus half sec inverse 1 plus y square divided by 1 minus y square plus half cosec inverse 1 plus z square divided by 2z, এটা ইকুয়ালস টু হলো 5। আচ্ছা, এখানে আমরা যদি tan ইনভার্স নিতে চাই, প্রথমত এটা থাক tan ইনভার্স x প্লাস হাফ হাফের মতো থাকুক, sec ইনভার্স কে cos ইনভার্স নিতে হবে, কারণ sec ইনভার্স নিয়ে আমরা কোনো কাজ করি নাই, কোনো ফর্মুলা শিখি নাই। আমরা যে ফর্মুলাগুলো জানি সেটা হলো sin tan cos এগুলোর মধ্যে। তাহলে এই sec ইনভার্স কে যদি আমরা cos ইনভার্স করি, cos ইনভার্স এটা উল্টে যাবে, 1 minus y square divided by 1 plus y square প্লাস একইভাবে হাফ ইনটু কোসেক ইনভার্স কে আমরা লিখতে পারি sin ইনভার্স 2z উপরে যাবে, নিচে আসবে হলো 1 plus z square equals to 5। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা ফর্মুলা। কি ফর্মুলা দেখি কেউ বলতে পারো কিনা? 2 tan 2 inverse tan inverse y। tan inverse y। একইভাবে এটাও একটা ফর্মুলা। জি স্যার। 2 tan inverse z। ওই যে একটা বড় ফর্মুলা ছিল আমাদের, মানে tan ইনভার্স এর সাথে tan ইনভার্স cos ইনভার্স sin ইনভার্স তিনটার যে সম্পর্ক ছিল 2 tan ইনভার্স x এর, সেইটা। তাহলে আমাদের প্রথম tan ইনভার্স x এটা তো যা আছে তাই, প্লাস হাফ ইনটু এখানে x এর পরিবর্তে y, তাহলে cos ইনভার্স 1 minus x square divided by 1 plus x square যদি থাকতো, আমরা লিখতাম 2 tan ইনভার্স x, x এর পরিবর্তে শুধু y আসবে, তাহলে 2 tan ইনভার্স y গুণাকার আছে, প্লাস একইভাবে হাফ ইনটু এখান থেকে একইভাবে 2 tan ইনভার্স z। যদি কেউ না বুঝে থাকো, এটা ডাইরেক্ট ফর্মুলা, আর মানে কোনো লজিক কোনো কনসেপ্ট কোনো কিছু না, সরাসরি ফর্মুলা। 2 tan ইনভার্স x এর ফর্মুলা ছিল cos ইনভার্স 1 minus x square divided by 1 plus x square, শুধু x এর জায়গায় y আছে, এটাই চেঞ্জ। 2 tan ইনভার্স x এর ফর্মুলা ছিল sin ইনভার্স এর যেটা
sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখানে x এর পরিবর্তে z, আমরা শুধু ওই x এর পরিবর্তে z টা লিখছি। এখন এখানে কাটাকাটি করতে পারবা, এই 2 চলে যাবে, এই 2 চলে যাবে। সো ফাইনালি তুমি যেটা পাচ্ছো সেটা হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এটা ইকুয়ালস টু 5। এখন এই অঙ্কটা কে করতে পারবো? স্যার করছি পারবো স্যার। ওই যে শুরুতে আমরা অঙ্কগুলো যেভাবে করছিলাম ওইভাবেই প্রথম এই দুটাতে ফর্মুলা ফেলবা, ফর্মুলা ফেলে দুইটা tan ইনভার্স একটা tan ইনভার্সে চলে যাবে, তারপর তার সাথে এটা নিয়ে ফর্মুলা ফেলে tan ইনভার্সটাকে রাইট সাইডে দিয়ে দিবা, দিয়ে দেখবা তো অটোমেটিক্যালি অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 13 হয়ে গেল, 14 হয়ে গেল, আজকে এ পর্যন্ত থাক। আগামীকাল আমরা 15 থেকে শুরু করবো। 15 2 নাম্বার একটা অঙ্কই করতে হবে। তোমরা 13 14 অঙ্কগুলো কমপ্লিট করো, কালকে 15 করে দিয়ে কালকে আমাদের টার্গেট থাকবে শেষ করার 4 5, তারপরে একবারে 9 পর্যন্ত যেগুলো করতে হয়। কিছু অঙ্ক এখানে আমরা বাদ দিব, তাহলে আমাদের কালকে ইনশাআল্লাহ এই অধ্যায়টা শেষ হবে। তো আশা করা যায় এই সপ্তাহের মধ্যে আমাদের সম্পূর্ণ ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। আরেকটা অধ্যায় আছে 2, ওইখানে আমাদের 12টা ফর্মুলা জাস্ট মুখস্থ করলেই সম্পূর্ণ অধ্যায়টা হলো ফর্মুলা বেস। যারা এর আগে পড়ছো বা কিছুটা ধারণা আছে তারা জানো, জাস্ট ফর্মুলা জানলেই আর প্রিভিয়াস ত্রিকোণমিতিক কিছু কনসেপ্ট তোমার মাথায় থাকলে অধ্যায়টা খুব সহজ মনে হবে তোমার কাছে, কঠিন না। ঠিক আছে, তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।